আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। আজকের এই ব্যতিক্রমধর্মী ক্লাসে স্বাগতম সবাইকে। আমরা ইতিপূর্বে আমাদের এই সায়েন্স আর ওয়ান সাবজেক্ট ইউটিউব চ্যানেলে আমরা বেশ কয়েকটি ক্লাস লক্ষ্য করেছি বা তোমরা লক্ষ্য করেছ। নবম দশম শ্রেণীর বীজগণিত, ষষ্ঠ শ্রেণীর বীজগণিত, এরপরে গ্রামেটিক্যাল বেশ কয়েকটি টপিকসের উপর ক্লাস তোমরা লক্ষ্য করেছ। আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম মোটামুটি প্রতিটি সাবজেক্ট বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। তো তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের সামনে নতুন একটি ক্লাস নিয়ে হাজির হচ্ছি। আশা করি তোমরা আমাদের সাথে থাকবে এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে। আশা করি তোমরা এখান থেকে অনেক কিছু তথ্য পাইবে। তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আলোকপাত করব সেটা হচ্ছে আন্তর্জাতিক একটি বিষয়। আমরা সাধারণত যারা শিক্ষার্থী রয়েছি বা স্টুডেন্ট যারা আমরা রয়েছি, তারা সাধারণত পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ থাকি। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, বর্তমান গ্লোবালাইজেশন যুগে, এই বিশ্বায়নের যুগে আমাদের টিকে থাকতে হলে আমাদের লেখাপড়ার পাশাপাশি, আমাদের পুঁথিগত বিদ্যার পাশাপাশি দেশ এবং আন্তর্জাতিক জ্ঞানেও আমাদেরকে পারদর্শী হতে হবে। তাহলে আমাদের জীবনটা হয়ে উঠবে সার্থক, সুন্দর এবং সফলময়। তাই আমাদের আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে হলে আমাদের প্রতিটি সাবজেক্টের ওপর একটা ভালো দখল থাকতে হবে। আর তারই লক্ষ্যেই আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে। একটি ভালো প্রিপারেশন একটি ভবিষ্যৎকে আলোর মুখ দেখায়, এটাই স্বাভাবিক। দেশ এবং আন্তর্জাতিক অর্থাৎ এই সাধারণ জ্ঞানমূলক ক্লাসে তোমাদেরকে আমি আবারও স্বাগতম জানাচ্ছি। তো সাধারণ জ্ঞানের আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আমরা জানি পৃথিবীতে মহাদেশ 7টি। There are 7 continents in the world, and they are Asia, Europe, Africa, North America, West America, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা অর্থাৎ উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এবার অস্ট্রেলিয়া, যেটাকে আমরা ওশেনিয়া মহাদেশ হিসেবে আমরা উল্লেখ করতে পারি, এরপর এন্টার্কটিকা। তো আমাদের এই 7টি মহাদেশ সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা উচিত। আমরা কোন মহাদেশে বাস করি? আমরা কিন্তু এশিয়া মহাদেশে বাস করি। পৃথিবীর মধ্যে এশিয়া মহাদেশ সবচেয়ে বড় একটি মহাদেশ। এটা আমরা আয়তনের দিক দিয়ে বলি না কেন আর জনসংখ্যার দিক দিয়ে বলি না কেন, খুবই একটা বড় মহাদেশ। এই মহাদেশের লোক সংখ্যাও বেশি এবং এই মহাদেশের আয়তনও বেশি। আমাদের বাংলাদেশ সহ বিশ্বের অধিকাংশ দেশ এর নাম আমরা অবশ্যই এশিয়া মহাদেশের নামটাই আমরা অনেকে জেনে থাকি, কিন্তু বিশ্বে যে আরো কয়েকটি মহাদেশ রয়েছে সেই মহাদেশগুলোর আমরা অনেক সময় দেশের নাম আমরা ঠিক মতো জানি না। সেই বিষয়টি নিয়ে আমরা আরেকদিন ক্লাস করব। তো আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে 7টি মহাদেশ, কোন মহাদেশের আয়তন কত এবং লোক সংখ্যা কত, এটা আমাদের সেভাবে জানা নেই। আমি একটু জেনে নেওয়ার চেষ্টা করব। 7টি মহাদেশের আয়তন ও লোক সংখ্যা। মহাদেশ, আয়তন, লোক সংখ্যা। 1 নম্বর এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশের আয়তন আমি এটা বর্গ কিলোমিটারে উল্লেখ করেছি, 4,45,26,316 বর্গ কিলোমিটার। যেমন বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার, আর সেখানে এশিয়া মহাদেশের আয়তন 4,45,00,000, 100 লক্ষে 1 কোটি, 4,45,26,316 বর্গ কিলোমিটার, বিশাল আয়তনের মহাদেশ। এরপরে লোক সংখ্যা প্রায় 457 কোটি প্রায়। অবশ্য 2023 সালের আদমশুমারি আমরা যেটা বলি, গণনা যে একটা শুমারি, সেই শুমারি অনুযায়ী প্রায় 455 থেকে 56 কোটি লোক এশিয়া মহাদেশে বসবাস ছিল।
আমরা সেহেতু আমরা এখানে যেহেতু 2024 সাল আমাদের অতিক্রান্ত হচ্ছে ফেব্রুয়ারি মাস, তো আমরা 457 কোটি প্রায় লিখেছি। এরপরে ইউরোপ মহাদেশ, আয়তন একটু কম এশিয়া মহাদেশের তুলনায়, তবে 7টি মহাদেশের মধ্যে শিক্ষা এবং ধন সম্পদে ভরপুর একটি মহাদেশ, জ্ঞানে গুণে গুণান্বিত একটি মহাদেশ এবং উন্নত একটি মহাদেশ, খুব ডেভেলপমেন্ট একটি মহাদেশ। সেই মহাদেশের নাম ইউরোপ মহাদেশ। ইউরোপ মহাদেশের আয়তন 1,80,00,000 বর্গ কিলোমিটার এবং এর লোক সংখ্যা 75 কোটি প্রায়, যদিও 73 কোটি কয়েক সামথিং কিছু কয়েক লক্ষ লোক 2023 সালের আমরা সুমেরিতে লক্ষ্য করেছি। আমরা সেখানে 75 কোটি প্রায় দিয়েছি। 3 আফ্রিকা মহাদেশ, পৃথিবীর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ মহাদেশ, যে মহাদেশ ইউরোপ, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার তুলনায়, অস্ট্রেলিয়া মহাদেশের তুলনায় তারা জ্ঞানী এবং সম্পদে কিছুটা হলেও পিছিয়ে রয়েছে। এই আফ্রিকা মহাদেশের আয়তন ইউরোপ মহাদেশের চাইতে আয়তন কিন্তু আমরা বেশি দেখতেছি। 3,02,21,532 কিলোমিটার বর্গ কিলোমিটার এবং এর লোক সংখ্যা প্রায় 105 কোটি। এরপরে নর্থ আমেরিকা, উত্তর আমেরিকার আয়তন প্রায় আফ্রিকার কাছাকাছি, প্রায় 2,47,09,000 বর্গ কিলোমিটার, লোক সংখ্যা প্রায় 100 কোটি। লোক সংখ্যা কিন্তু সেই তুলনায় অনেক কম আর কি, খুব উন্নত একটি মহাদেশ। দক্ষিণ আমেরিকা মহাদেশ, যে মহাদেশের আয়তন উত্তর আমেরিকা মহাদেশের চাইতে একটু কম, 1,78,20,900 বর্গ কিলোমিটার, লোক সংখ্যা 40 কোটি প্রায়। অস্ট্রেলিয়া মহাদেশ একটা দেশের নামে একটা মহাদেশ, যেটাকে আমরা ওশেনিয়া মহাদেশ হিসেবে উল্লেখ করতে পারি। এই মহাদেশের আয়তন 7টি মহাদেশের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মহাদেশের আয়তন একটু কম, 76,17,930 বর্গ কিলোমিটার, লোক সংখ্যা 41 কোটি প্রায়, 41 কোটি প্রায়। এরপরে আমরা সর্বশেষ এন্টার্কটিকা মহাদেশ, যে মহাদেশের আয়তন অবশ্য বড়, 1,42,00,000 বর্গ কিলোমিটার, কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য, এই মহাদেশের লোক সংখ্যা আসলে ওইভাবে এই মহাদেশে কিন্তু ওইভাবে কোনো দেশের কোনো উৎপত্তি বা দেশের কোনো অস্তিত্ব এই মহাদেশে নেই বললেই চলে। এই মহাদেশে আমরা দেখতেছি এখানে 1,000 জন লোক সংখ্যা আর 4,000 জন। এই 1,000 জন এটা হচ্ছে শীতকালে 1,000 জন লোক সংখ্যা শীতকালে, আর গ্রীষ্মকালে 4,000। এটাকে আমরা শরণার্থী হিসেবে বলি না কেন বা পর্যটক হিসেবে বলি না কেন, তারা হয়তো পরিভ্রমণের জন্য আসে, কিন্তু তারা স্থায়ীভাবে এখানে বসবাস করে না। এটাই ঐতিহাসিক বা বর্তমান তথ্য উপাত্ত সূত্রে আমরা পেয়ে থাকি। এন্টার্কটিকা মহাদেশ, যে দেশে কোনো দেশের বা জনবসতির কোনো উৎপত্তি আমরা খুঁজে পাই না, সেই মহাদেশটির আয়তন 1,42,00,000, আয়তন অনেক বড়, কিন্তু লোক সংখ্যা মাত্র 1,000 জন শীতকালে এবং গ্রীষ্মকালে 4,000 জন। তো আমরা জানি পৃথিবীতে প্রায়, আমরা অধিকাংশ অবশ্য শিক্ষার্থী আমরা জানি না যে আমরা পৃথিবীতে কতগুলো দেশের নাম আমরা জানি, এটা আমরা অধিকাংশ শিক্ষার্থী জানি না। আমাদের একটু জেনে রাখা উচিত, পৃথিবীতে প্রায় স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র প্রায় 193টি, কেউ বলে 195টি, কেউ বা বলে 197টি। আমরা যেটাই বলি না কেন, এই 193, 95, 97 এর মধ্যেই সীমাবদ্ধ। তো দেশ কিন্তু তার চেয়েও আরো বেশি রয়েছে, যেগুলো অবশ্য এখনো স্বাধীনতার মুখ দেখেনি, স্বাধীনতার আলো দেখেনি। তারা স্বাধীনতার জন্য লড়াই করছে, সংগ্রাম করছে,
এরকম বেশ কিছু দেশ রয়েছে। আহ, এগুলো দেশের আমরা এই পরবর্তী ক্লাসে আমরা জানবো এগুলো দেশের নাম, রাজধানী এবং মুদ্রার নাম। কারণ প্রতিটা মহাদেশে কতগুলো দেশ রয়েছে এবং সেই দেশগুলোর রাজধানীর নাম কি এবং মুদ্রার নাম কি, পরবর্তী ক্লাসে আমরা তোমাদের সামনে এই বিষয়গুলো নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমরা আমাদের সাথে থাকবে এবং তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে আরো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারি এবং তোমরা দেখতে পারো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুভকামনা, আল্লাহ হাফিজ।